তো রথের মানে গুপ্তিপাড় রথ যাদের সব থেকে বিখ্যাত জায়গা যেখানে ভান্ডার লুটটা হয়। আর এই হলো ভান্ডার লুটের সেই জায়গা, গুপ্তিপাড়ার বিখ্যাত রথযাত্রার ভান্ডার লুট। না, রথযাত্রা মানে সব জায়গায় যেরকম রথযাত্রা ভালো হয়, দীঘা, পুরী, মাহেশ, তো সেরকম কিন্তু গুপ্তিপাড়াতে খুব সুন্দর রথ হয়। আর দেখতেই পাচ্ছ চলে এসেছি গুপ্তিপাড়াতে, এর পেছনে রথ সারানো হচ্ছে। তো শুধুমাত্র যে এই রথ দেখাবো সেটা নয়, এই রথটা কিন্তু সুন্দর করে সারানো হয়েছে এইবার। এত সুন্দর লাগছে যে না দেখলে বুঝতে পারবে না। আর এখান থেকে দেখার পর কিন্তু সুন্দর বড় মেলা হয়েছে, সেখানে যাব। তারপরে যাব যেখানে গুপ্তিপাড়া রথ যার জন্য বিখ্যাত ভান্ডার লুট, সেই জায়গাতেও যাব। তো চলো যাওয়া যাক। আর হ্যাঁ, গুপ্তিপাড়া কে আসছে অবশ্যই কমেন্টে জানিও। তো চলো শুরু করা যাক। এই হলো গুপ্তিপাড়ার রথ। তবে হ্যাঁ, আগের বারের থেকে এবারের কালারটা অন্যরকম লাগছে। আগের বার কিন্তু একদম অন্যরকম ছিল। তো যাই হোক, দেখে বেশ সুন্দর লাগছে। একটু জুম করে দেখালে তো বুঝতে পারবে যে এখানে কী কী রয়েছে। প্রথমে বুঝতে পারিনি যে এত সুন্দর মানুষের আকৃতিগুলো এই রথের মধ্যে রয়েছে। তো সত্যি কথা বলতে এই প্রথমবার এরকম রথ দেখে বেশ মন জুড়িয়ে গেল। আগের বার মেবি আমার খেয়াল নেই, বাট এরকম ছিল বলে আমার মনে হয় না। বাট এইবার কিন্তু সুন্দর লাগছে রথটাকে। আর তবে হ্যাঁ, আগের থেকে একটু নিচু করে দিয়েছে বা কোনো কারণে ছোটো করেছে, বাট সত্যি কথা বলতে দুর্ধর্ষ লাগছে। বাকি সব থেকে যেটা গুপ্তিপাড়া রথ যার জন্য বিখ্যাত সেটা হলো হরিলুট। আর এই হরিলুট কোন জায়গা হয় সেই জায়গায় তো নিয়ে যাবো তোমাদের। তবে হ্যাঁ, তার আগে চারিদিকটা একটু ঘুরিয়ে দেখিয়ে দিই যে চারিদিক দিয়ে রথটা কীরকম সাজানো হয়েছে। এটা শুধু ফ্রন্টেরটা, এবার সাইডে পেছনে কীরকম হয় সেটা তোমার সঙ্গে শেয়ার করবো। তবে হ্যাঁ, এবার আসার সময় যেটা দেখলাম যে মেলার যে জায়গাটা সেটা কিন্তু আগের মতো ভরপুর রয়েছে, তবে কম রয়েছে। গতবার এর থেকেও বেশি ভিড় ছিল, আর মেলার জায়গাটা আরও বেশি দূরে পর্যন্ত ছিল। এবার জানি না কেন যে মেলার জায়গাটাও আরও বেশি ছোটো হয়ে গেছে, হয়তো অনেক লোক আসেনি তার জন্য হতে পারে। তবে আরেকটা কথা সেটা হলো যে মেলার জায়গা ছোটো হলেও কিন্তু জমজমাট কিন্তু বেশ রয়েছে। কারণ আগেরবার আমি রথযাত্রার আগের দিন গিয়েছিলাম, যার জন্য হয়তো ওটা বুঝতে পারিনি। বাট এবার রথের আগের দিনকে ভিড়ভাট্টাটা বেশ ভালোই মনে হলো, বেশ রয়েছে সুন্দর। আর একটা কথা সেটা হলো যে যদি তোমরা রথের দিন আসো তো অবশ্যই কিন্তু গুপ্তিপাড়া রথতলা বললেই হবে। স্টেশন থেকে বেশ খানিকটা দূর হবে না, পায়ে হেঁটে তো 10 মিনিট লাগবে। আর যদি বাই রোড যাও তাহলে সেরকম বেশি দূর না, বাই রোড গেলেও বাই রোড দিয়ে নেমে একদম মিনিট 10 লাগবে পায়ে হেঁটে। আচ্ছা, আরেকটা কথা, যদি রথযাত্রা এসে একটু বোরিং মনে হয় যে দেখা হয়ে গেছে আর কি ঘুরবো, এই জায়গাটার পাশে রয়েছে গুপ্ত বৃন্দাবন, যেটা কিন্তু গুপ্তিপাড়া খুব ফেমাস জায়গা। তোমরা কিন্তু সেই জায়গাটাও ঘুরতে পারো, কারণ গুপ্ত বৃন্দাবন ঘুরতে মোটামুটি আধা ঘন্টা সময় লাগবে। বেশ বড় জায়গা, বেশ সুন্দর জায়গা, সময় কাটানোর জন্য বেশ ভালো জায়গা। তোমরা কিন্তু সেখানটাও ঘুরে যেতে পারো। দেখিনি রাস্তা ঢুকলাম, বলতাম একটা হাসপাতালে একটা দিকে। সুন্দর সাজানো রথটা, সুন্দর। এটা কালকে যারা দেখবে সামনে থেকে তারাই বুঝবে এটা কতটা সুন্দর। তো রথের মানে গুপ্তিপাড়া রথ যাদের সব থেকে বিখ্যাত জায়গা যেখানে ভান্ডার লুটটা হয়, যার জন্য গুপ্তিপাড়া রথ সব থেকে বেশি বিখ্যাত, একমাত্র এই ভান্ডার লুটের জন্য। মানে এই ভান্ডার লুট একমাত্র এই গুপ্তিপাড়াতেই হয়। আর এই ঘরে হয় ভান্ডার লুটের সেই খেলা, যেখানে পুজো করার পর ব্রাহ্মণ দরজা দিয়ে বেরিয়ে যায়, সেখানে ভান্ডারের মধ্যে সব থুয়ে যায়, আর তারপরে হয় ভান্ডার লুট। আর এই হলো ভান্ডার লুটের সেই জায়গা, গুপ্তিপাড়ার বিখ্যাত রথযাত্রার ভান্ডার লুট। আর এই হলো রথযাত্রা উপলক্ষে সারা রাস্তায় দোকানে ভরা, মানে ছোটোখাটো মেলায় বলতে পারো, গুপ্তিপাড়াতে বসেছে। আজকে তার সব আসলে খোলা হচ্ছে দোকান, এটি কিছু হয়নি সেরকমভাবে, তবে কালকে সকাল থেকে পুরো দমে শুরু হয়ে যাবে এই মেলা।
অন্য কোনো দোকানে আশা করি এর চাইতে কমে পাবেন না। আসুন আমাদের দোকানে। হ্যাঁ, একটা কথা মনে রাখবেন, যেখানকার মাল সেখানে রাখবেন, বিক্রিত মাল। আর এই ছিল ছোটোখাটো গুপ্তিপাড়ার মেলা, রথ মেলা, রথযাত্রার প্রস্তুতি পর্ব। চলো দেখা পরে ভিডিওতে, টাটা, বাই বাই।